বেচারা মাঝি, তার নৌকাটি আপনি ফুটো করে দিয়ে গেলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে বলেছি প্রশ্ন না করার জন্য। মুসা আলাইহিস সালাম বললেন যে আমি ভুলেই গিয়েছিলাম, আর প্রশ্ন করব না, আর একটু সময় সাথে থাকি। তারা পথ চলছেন। ফান্তালাকা হাত্তা ইজা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। কয়েকটা বাচ্চা খেলছে, মাসুম একটা বাচ্চাকে খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি দিয়ে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হলেন, হওয়া উচিত তিনি আল্লাহর রাসূল। জিজ্ঞেস করলেন, কি করেছেন? একটা মাসুম বাচ্চাকে আপনি হত্যা করে ফেললেন। খিজির আলাইহিস সালাম বলেন, আমি আপনাকে দ্বিতীয়বার ওয়ার্ন করছি, আপনি কিন্তু প্রশ্ন করছেন। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, লাস্ট টাইম, আর প্রশ্ন করব না, আর প্রশ্ন করলে বিদায়। ফান্তালাকা হাত্তা ইজা আতাইয়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। মুসা এবং খিজির একটা জনপদে গিয়ে পৌঁছালেন, অনেক ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। বললেন একটু পানি দেওয়ার জন্য, এরা পানিও দিল না। বললেন একটু খাবার দেওয়ার জন্য, এত রেজিল মানুষ, খাবারটাও দিল না। ওই জনপদ থেকে বের হওয়ার সময় তারা দেখলেন একটা দেয়াল একেবারে ভেঙে যাচ্ছে অবস্থা। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা হাত লাগাও। দেওয়ালটা ঠিক করে বানিয়ে তারা হাঁটা দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি চাইলে ওই দেওয়ালটা বানানোর বিনিময়ে তাদের কাছ থেকে একটু বিনিময় নিতে পারতেন। খিজির আলাইহিস সালাম বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, না আর তোমার সাথে চলা যাচ্ছে না মুসা, এখন আমরা পরস্পর বিচ্ছেদ হয়ে যাচ্ছি। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, কিন্তু বিদায় নেওয়ার আগে আমি তোমাকে বলে দেব সেই সকল বিষয়ের ব্যাখ্যা যেগুলোর উপর তুমি সবর করতে পারোনি। এই সংক্ষিপ্ত ব্যাখ্যা বলে আমি শেষ করছি। খিজির আলাইহিস সালাম বললেন, أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। মুসা, ভবিষ্যতে এই এলাকায় একজন জালিম শাসক আসবে এবং সে জনগণের সম্পদকে নিজের কাছে নিয়ে নেবে। জালিম শাসকদের একটা বৈশিষ্ট্য, কিন্তু এরা মানুষের সম্পদকে ছলে বলে কৌশলে নিজের কাছে নিয়ে নেয়। বৈশিষ্ট্য আছে না জালিম শাসকদের, এরা এটা করে। এবং সেই যুগে শুধু না, আজকের যুগেও এরকম শাসকরা পাওয়া যায় যারা জনগণের অধিকারকে নিজের বাপের অধিকার মনে করে কুক্ষিগত করে আর পরে পালিয়ে চলে যায়। ঠিক বলার দরকার নেই, আসলেই ঠিক, আমি জানি ঠিক এটা। তো যেটি বলছিলাম যে ওই এলাকায় একজন জালিম বাদশাহ আসবে এবং সে জনগণের সম্পদকে কুক্ষিগত করবে। এবার এই যে বেচারা মাঝি, তার পুরো পরিবারের সম্পদ এই নৌকাটা। এখন রাজা যখন কুক্ষিগত করতে আসবে তখন দেখবে এই মাঝির নৌকাটা ফুটা, তখন আর এই সম্পদটা কেড়ে নেবে না। এখন ফুটা নৌকা দিয়ে মাঝি তাও জোড়াতালি দিয়ে চলতে পারবে। রাজা যদি সম্পদটা নিয়ে যায়, মাঝি একবারে পথে বসে যাবে। তাই আল্লাহর আদেশে আমি ওই নৌকাটিকে ফুটো করার মাধ্যমে ওই মাঝিকে ছোট্ট ক্ষতি করার মাধ্যমে বড় ক্ষতি থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছেন। তাকদীর। আমরা পেরেশান হই কেন জানেন? কারণ আমরা ভবিষ্যৎ দেখি না, ভবিষ্যৎ আমাদের কাছে গায়েব। কিন্তু আল্লাহর কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কোনো জিনিস নাই। আল্লাহর কাছে সবই সমান। যখন বিপদ আসে আমরা হুট করে পেরেশান হয়ে যাই। চিন্তা করেন ওই মাঝির কথা, কত পেরেশান সে, যে হুজুর কি করলেন, আমার নৌকাটা ফুটা করে দিয়ে গেলেন। কিন্তু ওই মাঝি যদি ভবিষ্যৎ দেখতেন অথবা এটুকু বুঝতেন যে কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, হে রাসূল আপনি বলুন যে মুসিবত আসে সবই আল্লাহর পক্ষ থেকে আসে, যদি বুঝতে পারতেন ওই ছোট্ট মুসিবতের বিনিময়ে আল্লাহ নিশ্চয়ই কোনো বড় মুসিবতকে আমাদের উপর থেকে সরিয়ে নিচ্ছেন। জীবনে এই শিক্ষাটা প্রয়োজন আছে। অস্থির হয়ে লাভ নাই সব জিনিসে। দ্বিতীয় ঘটনা হচ্ছে, আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রাহমা। দ্বিতীয় ঘটনা হচ্ছে যে ওই যে ছোট্ট শিশু, সে বড় হয়ে এমন নাফরমান হবে এবং নিজের মা বাবাকে কষ্ট দিবে, নিজের মা বাবাকে গুমরা করে ফেলবে। তাই আল্লাহ পাক চাচ্ছেন ওই ছোট্ট শিশুটিকে তিনি যেন নিয়ে যান। এর মাধ্যমে দুইটা কাজ হবে। বাচ্চাটা মাসুম অবস্থায় মারা যাবে, সে নিষ্পাপ, মানে গুনাহ করা তো বয়সী হয় নাই। ভবিষ্যতে তার মাধ্যমে তার মা বাবা গুমরা হওয়া থেকে বেঁচে যাবে। আর আল্লাহ পাক অচিরেই ওই মা বাবার ঘরে আরেকজন সন্তান দিবেন, যার মাধ্যমে আল্লাহ এই সন্তানকে কেড়ে নেওয়ার অভাবকে আল্লাহ পাক পূরণ করে দেবেন।
এবার চিন্তা করেন এখানে কি শিখলাম? এখানেও শিখলাম তাকদীর। মুসা আলাইহিস সালাম যখন ওই বাচ্চা, খিজির আলাইহিস সালাম যখন ওই বাচ্চাটাকে মেরে ফেলেছেন, চিন্তা করে দেখেন বাচ্চার মা বাবার কি অবস্থা তখন ছিল। কিন্তু ওই বাচ্চার মা বাবা যদি এটা জানতেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করার জন্য কত মিটিকুলাস প্ল্যান করেছেন এবং আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ, তাহলে তারা নিশ্চয়ই অস্থির হতেন না। এবার ভাইয়েরা আমার, জীবন তো ফুলের বিছানা নয়, সবাই জীবনে বিপদ আপদের মধ্যে পড়ি। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যাদেরকে বেশি মহব্বত করেন এদেরকে পরীক্ষা করেন। আল্লাহর জমিনে সবচেয়ে বেশি পরীক্ষা এসেছে নবী রাসূলদের উপরে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 সন্তানের জনক, 7 সন্তানের জনক, 4 জন কন্যা জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা এবং 3 পুত্র কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম। একজন বাবার 7 সন্তানের মধ্যে 6 জন সন্তান তার চোখের সামনে ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য নিজের চোখে দেখেছেন। আল্লাহ তাকে 7 জন সন্তান দিয়েছিলেন। এক সাইয়্যিদা ফাতিমা সালামুল্লাহি আলাইহা ছাড়া বাকি প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইয়াতীম হয়েছেন। প্রথমে বাবা হারিয়েছেন, বাবাকে তো দেখেনি নাই। এরপরে 6 বছর বয়সে মা হারিয়েছেন, 8 বছর বয়সে দাদা হারিয়েছেন। সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম ছিলেন 2 জন ঘরের মধ্যে, আমাদের মা সাইয়্যিদা খাদিজা সালামুল্লাহি আলাইহা, আর বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিব। মাত্র 1 মাসের ব্যবধানে 2 জনই ইন্তেকাল করেছেন। কষ্ট যাকে বলে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কষ্ট জীবনে আর কে করেছেন? আমাদের পিতা মুসলিম জাতির জনক সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহর চাইতে বড় পরীক্ষা আর কে দিয়েছেন? তাই জীবনে যদি আপনার উপর পরীক্ষা আসে, ওই বাচ্চার মায়ের দিকে একবার খেয়াল করবেন। ওই বাচ্চার মা হয়তো অনেক কষ্ট পেয়েছেন যে আমার বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু তিনি জানেন না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার তাকদীরে এর থেকে ভালো সন্তান এবং গুমরাহ হওয়ার থেকে পরিত্রাণ পাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরের মধ্যে লিখে দিয়েছিলেন। আর 3 নম্বর শেষ ঘটনা শেষ করছি বলে, মুসা আলাইহিস সালাম, দুঃখিত, খিজির আলাইহিস সালাম বললেন যে وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك। অর্থাৎ ওই যে দেয়াল আমরা ঠিক করে দিয়েছি, ওই দেয়ালের নিচে এই এলাকার 2 জন ইয়াতিম শিশুর সম্পদ তাদের বাবা রক্ষিত করে গিয়েছিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে এই সম্পত্তি এখন কারো নজরে না আসুক। চিন্তা করে দেখেন, এই এলাকার মানুষ যে খারাপ, যে রেজিল মানুষ, একটু পানিও খেতে দেয় নাই, এই এলাকার মানুষ যদি সম্পত্তি পায় তারা কি আস্ত রাখবে না। এজন্য মুসা আলাইহিস সালামকে সাথে নিয়ে খিজির আলাইহিস সালাম এই দেয়াল বানিয়ে দিয়েছেন। কারণ কি, এই দেয়ালটা ততক্ষণ পর্যন্ত যেন থাকে যতক্ষণ না এই বাচ্চাগুলো সাবালক হয়, নিজের সম্পদকে সুরক্ষা করার দায়িত্ব নিজে পালন করতে পারে, এই যোগ্যতা যেন অর্জন করে, এরপরে যেন আল্লাহ তাদেরকে সম্পদ দিলে তারা রক্ষা করতে পারে। হাদিসে এসেছে, তাফসিরের মধ্যে এসেছে যে ওই বাচ্চা দুটির মা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার বাচ্চারা অনেক গরিব, এদেরকে রিজিক দাও, সম্পদ দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের দোয়াটি শুনেছেন, কবুল করেছেন, কিন্তু কোন সময়, যে সময় কবুল করা তার জন্য সর্বশ্রেষ্ঠ অপশন ছিল। এখান থেকে আমরা কি শিখলাম? শেষ শিক্ষা আমাদের সেটা হচ্ছে দোয়া। আমরা মনে করি যে এত দোয়া করে কবুল হয় না কেন? মিথ্যা কথা। দোয়া, মুমিনের দোয়া সবসময় কবুল হয়, কিন্তু সেটা আপনার শর্তে নয়, সেটা আল্লাহর শর্তে। আমরা মনে করি আল্লাহ মনে হয় কোম্পানির ম্যানেজার, যে কাজ করেছে বেতন দিয়ে দিবেন। আল্লাহর সাথে আপনার সম্পর্ক ম্যানেজারের নয়, আল্লাহর সাথে আপনার সম্পর্ক গোলাম এবং মালিকের। অতএব দোয়া করবেন আল্লাহর কাছে যেভাবে ওই 2টা এতিম বাচ্চার মা দোয়া করেছিল, কিন্তু কবুল করার দায়িত্ব আল্লাহ। আল্লাহ তখন আপনার দোয়া কবুল করবেন যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার জন্য ওই দোয়ার থেকে সর্বশ্রেষ্ঠ অপশন হিসাবে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আপনার দোয়া কবুল করেন, কিন্তু কবুল হয় 3 সুরতে। একটা হচ্ছে যখন যা দোয়া করেছেন আল্লাহ দিয়ে দিয়েছেন, খালাস কবুল হয়ে গেল। আরেকটা হচ্ছে যখন যা দোয়া করেছেন তখন আল্লাহ সেটি দিলেন না, কিন্তু পরে এর থেকে বহুগুণ বাড়িয়ে আল্লাহ আপনাকে প্রতিদান দিয়ে দেবেন। আর 3 নম্বর হচ্ছে আল্লাহ দুনিয়াতে দেবেন না, কিন্তু ওই দোয়াটিকে আল্লাহ ফেলে দেবেন না, রিজার্ভ রেখে দেবেন। কিয়ামতের ময়দানে যখন বিপদের মধ্যে পড়বেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই এক দুয়ার বরকতে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। ঘটনা শেষ, ওয়াজ শেষ। কি শিখলাম আমরা? কমসে কম 2টা বিষয়। একটা শিখলাম তাকদীরের উপর
অটুট ভরসা। আমি আমার তাকদির লিখি নাই, আমার জন্মের আগে রব্বে কারীম তাবারাকা ওয়া তাআলা আমার তাকদির লিখে দিয়েছেন। অতএব যে মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে সবর করতে হবে এবং কখনো আল্লাহর প্রতি কৈফিয়ত তালাশ করা যাবে না যে তুমি এমন কেন করেছো, আমার ভাইকে কেন নিয়েছো, আল্লাহকে আপনাকে জিজ্ঞেস করে নেবেন নাকি? আর দ্বিতীয় কথা হচ্ছে দোয়া করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে চাও তোমরা, এমনকি তোমাদের জুতার ফিতাটি ছিঁড়ে গেলে সেটিও আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাইতে কখনো কার্পণ্য করবেন না। মানুষ আমাকে মেসেজ দেয়, ভাই বিয়ের জন্য কি দোয়া চাইতে পারবো আল্লাহর কাছে? তাহলে কার কাছে চাইবেন? আপনার বিয়ের বয়স হয়ে গেছে, মা বাবা দয়া পরবশ হচ্ছেন না, বিয়ে হচ্ছে না, তো চাইবেন কার কাছে? আল্লাহর কাছেই তো চাইবেন। অতএব দোয়া করার সময় কখনো কঞ্জুসের মতো দোয়া করবেন না, মুস্তাগনি হয়ে দোয়া করবেন না যে দিলে দিলা না দিলে নাই। চাইবেন এমনভাবে যে আল্লাহ আমার লাগবে, তোমার কাছে চাচ্ছি, তুমি দিতে হবে, দাও আল্লাহ আমাকে, আমি তোমার মুখাপেক্ষী। এরকম দোয়াকে আল্লাহ মহব্বত করেন, পছন্দ করেন। আর 3 নম্বরটা শিখলাম ইলমের জন্য অন্বেষণ, ইলমের গুরুত্ব। মুসা আলাইহিস সালাম যুগের রাসূল, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু একটা বিশেষ ইলম আল্লাহ খিজির আলাইহিস সালামকে দিয়েছিলেন বলে সেই ইলমের অন্বেষণে আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালাম এত লম্বা পথ পাড়ি দিয়েছেন। এভাবে আমরা আমাদের উলামায়ে কেরামের জীবনে দেখি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজের পয়সা খরচ করে প্রায় 16 বছর মুসলিম বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেরিয়েছেন যে রাহমাতুল্লিল আলামিনের কোন একটি হাদিস আমার হাত থেকে যেন মিস না হয়ে যায়। এরকম আমরা কুলতুলি সাহেব রহমতুল্লাহ জীবনের মধ্যে দেখি যে বাংলা অঞ্চল থেকে উঠে গিয়ে একজন মানুষ মক্কা শরীফে কোরআন শরীফ তিলাওয়াত শিখে এসেছেন। সেই যুগের জন্য অভূতপূর্ব ঘটনা ছিল এটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসা এবং শোনাকে কবুল করুন, কোরআনে পাকের নূর দিয়ে আমাদের অন্তরকে মুনাওয়ার করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল করেন এবং আপনাদের উপস্থিতিকে কবুল করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম।